অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ পাকের দেয়া কত বড় নিয়ামত। বেশ কিছুদিন যাবত শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই ভাবলাম ডাক্তার দেখিয়ে আসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে। বেশ কিছুদিন যাবত শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই ভাবলাম আজকে একটু ডক্টর দেখিয়ে আসি। তাই সকাল সকাল বের হয়ে গেলাম। আমি আসলে গতকালকে এসেছিলাম ডক্টর দেখানোর জন্য, সেখানে ডক্টর কিছু টেস্ট দিয়েছে এবং সেই টেস্টগুলো আমি করতে দিয়ে গিয়েছিলাম। আজকে জাস্ট রিপোর্টটা নিয়ে ডক্টর দেখিয়ে তারপর বাসায় চলে আসব। তো সকাল করেই হসপিটালে চলে আসলাম, এসে রিপোর্টটা কালেক্ট করব, তারপরে আমি ডাক্তার দেখিয়ে বাসায় যাব। বেশ অনেক দিন যাবত ডক্টর দেখানো হয় না, কারণ আমি একজন ডায়াবেটিক্স পেশেন্ট, আমাদের তো চেক আপের মধ্যে থাকতে হয়। তো অনেক দিন যাবত আমি আসিনি, কিন্তু বেশ কিছুদিন যাবত শরীরটা খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম ডাক্তার দেখিয়ে আসি, টেস্টগুলো করে তারপরে ডাক্তার দেখাবো। আসলে একই ঘরে যখন 2-3 জন অসুস্থ থাকে তখন কিন্তু এমনিতেই নর্মালি ভালো লাগে না। আমার 2 ছেলে অসুস্থ, আমি নিজেও অসুস্থ। আমার বড় ছেলেটার জ্বর এসেছে, আবার ছোট ছেলেটার হাতের মধ্যে ব্যথা, সাথে আমিও অসুস্থ। তাই ভাবলাম ডাক্তার দেখিয়ে আসি। গতকালকে ছেলেকে দেখিয়ে নিয়েছি, আজকে আমি ডাক্তার দেখাবো। তো লিফটে করে চলে যাব 3তলাতে ডক্টর বসে, সেখানে গিয়েই দেখাবো। তো লিফটে করে চলে গেলাম উপরে গিয়ে সেখানে সিরিয়াল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর রিপোর্টটা হাতে নিয়ে দেখার চেষ্টা করছিলাম। তো সবটা বুঝতে পারিনি, কিছুটা বুঝতে পেরেছি, বাকিটা তো ডক্টর বলতে পারবে ভালো যে কী সমস্যা বা কী আসে বিষয়। তো সকাল করে এসেছিলাম দেখে মানুষ কম ছিল, ভিড় কম ছিল। তো ডক্টর দেখিয়ে আমি বাসার দিকে চলে যাচ্ছি। তো একটু মার্কেটে যাব, বড় ছেলের জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা কিনবো, কারণ ওর পরীক্ষা আছে মাদ্রাসায়। তো বলেছে ওর জন্য যেন আমি একটা নতুন পাঞ্জাবি নিয়ে যাই। কম বেশি ওর জন্য কেনাকাটা সবসময় করতে হয়, কিন্তু ওর নতুন পাঞ্জাবি পরে পরীক্ষা দিতে খুব পছন্দ করে। তাই ওর জন্য একটা সাদা পাঞ্জাবি এবং একটা পায়জামা কিনে নিয়ে আমি বাসায় চলে এসেছি। সাথে একটা রুমালও কিনে নিয়েছিলাম, নিয়ে তারপরে বাসায় চলে আসি। এই তো ছেলের জন্য ওই পাঞ্জাবিটা এনেছি, সাথে পায়জামা আর মাদ্রাসার বাচ্চারা যে রুমালগুলো পরে সেগুলো কিনে নিয়ে বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে হালকা পাতলা রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, কারণ শরীর খুব একটা ভালো না। সেজন্য ডক্টর বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো নিয়ে এসেছি। সন্ধ্যায় মায়ের বাসায় এসে হালিম দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলাম, খুব মজা হয়েছিল। তোমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।